প্রতি বছর ডিসেম্বরের মেলা মানে আমাদের দীনবন্ধু মেলায় আমি চৌবেড়িয়াতেই থাকি, কিন্তু এবছর থাকা হয়নি। আমার হিয়ারিং ছিল আরও বেশ কিছু রিজনের জন্য। যাই হোক, আমি চলে এসেছি একটা দিনের জন্য মেলাতে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তাই একটা দিন আমি ভালো মতন মজা করে মেলাটা কাটাতে চাই। যদিও বা আগের বছরগুলো প্রতিদিন আসতাম, প্রতিদিন ঘুরে যেতাম, কিন্তু এবছর আর সেটা হবে না। তো এসেই প্রথমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তারপরে চলে এসেছি দোকানপাটগুলোর মধ্যে। এত ভালো ভালো কালেকশান ছিল, কিন্তু দামটা বড্ড হাই ছিল, কিন্তু তাদের হাতেও কোনো কারণ ছিল না। তো চলো, এই যে খাওয়া দাওয়া করছি। আর কারা কারা এই আলুটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। মানে নর্মালি হচ্ছে আলু ভাজা, আমরা বাঙালি বস। তো চলো, তারপরে এসছি একটা করে পিঠে ট্রাই করেছি। বাড়ি গিয়ে ভাত খেতে হবে না, তো পিঠের ওপর পিঠে দেবে, ঠিক আছে, আমার মা। কারণ আমরা বাড়িতে বলে আসিনি, তার জন্য আমরা আর কি সব কিছু একটু একটু করে খাচ্ছি, সবাই মিলে আর কি খাচ্ছি এরকমটা। আর দিদি আর বোন মিলে দুজনে মিলে এখানে একটা খাবার কিনে দেওয়া হয়েছে, কারণ ওরা প্রচুর জিনিস খেয়ে ফেলেছে। আমার একটু ঘুগনি খেতে ইচ্ছে করছিল, তাই আমি এক প্লেট নিয়েছি। ওরা প্রথমে বলেছে খাবে না, দেন সবাই মিলে এসে হামলা করেছে। এরপর কি একজনকে পেয়েছি, তাকে দিয়ে এখন আমরা পাপড়ি চাট খাবো। মেলা থেকে অলরেডি শোনো বেরিয়েই যাচ্ছিলাম, তারপর ধরে বেঁধে তাকে নিয়ে এসেছি, মানে পিন্টু দারে ধরে বেঁধে নিয়ে এসেছি। তোমরা আগে আমার ভিডিও ক্লিপে দেখেছো তাকে। তো ধরে বেঁধে নিয়ে আসার পর তার কাছ থেকে আমরা এখন খাচ্ছি পাপড়ি চাট। এক প্লেটই নিয়েছি, কারণ আমাদের প্লেটেও অবশ্য জায়গা একদমই ছিল না। আচ্ছা, কারা কারা আমার মতন নাগরদোলনায় উঠতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আগে তো প্রতিবারই উঠতাম, প্রতিদিন উঠতাম, কিন্তু এখন না আর ওঠা হয় না। কিন্তু আমার বড্ড ভালো লাগে। এই যে আমার বোন পেছনে বসে মারছে ক্যাথ, ভীষণ সুন্দর আর অনুষ্ঠান হচ্ছিল। আমরা এখানে বসে একটুখানি অনুষ্ঠান দেখলাম সবাই মিলে, বেশ মজা করলাম, ভালো হচ্ছিল গানগুলো। কিন্তু আমাদের এখন বাড়ি চলে যেতেই হবে, কারণ কালকে আমরা সকাল সকাল বাড়ির দিকে রওনা দেবো। আর যেহেতু এইবার 31st আমি বিদায় কাটাবো ওদের ওখানে সবার সাথে। তো চলো, এই ঠান্ডার মধ্যে হাওয়া খেতে খেতে ফ্যাশন দিতে দিতে আমরা যাচ্ছি ভ্যানে করে, এক দাদার ভ্যানে করে বাড়িতে। চলো, বাড়ি এসে এবার তোমাদের দেখাবো একটা সারপ্রাইজ। মানে আমি আমার বোনের জন্য একটা জিনিস কিনেছি, যেটা ও কিনা জানেই না, ঠিক আছে। ও ঘুরছিল ওর বন্ধু বান্ধবীদের সাথে, আর আমি এটা পছন্দ করে কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার হাতে খুব একটা ভালো লাগছিল না। যাই হোক, ওকে দিয়েছি মানে ওর জিনিস আমিই পরবো। আমার বোন ভীষণ লজ্জা পাচ্ছিল, আর ওর ফাইনালি জিনিসটা খুবই পছন্দ হয়েছে, মানে আমাদের পছন্দই ওর। দেখা হচ্ছে, টাটা।